সময় হয়েছে এখন দুপুর 3:32 আর আমি এখন চলেছি ট্রায়াম্প সার্ভিস সেন্টার ঠাকুরপুকুরে। উদ্দেশ্য ট্রিনিটি অর্থাৎ আমার স্পিড 400-এর ফার্স্ট সার্ভিস আর তার সাথে কিছু নতুন অ্যাক্সেসরিজ ফিটিং করা। গাড়ি বের করার সময় সঙ্গ দিচ্ছে আমার অফশোরের খেলার সঙ্গী। দেখতে ওটাকে কুকুর, কিন্তু অ্যাকচুয়ালি 1 নম্বরের হনুমান। আমার বাইকের ওডোমিটারে টোটাল কিলোমিটার্স দেখাচ্ছে 664 আর ম্যাক্সিমাম ডিস্টেন্স চলেছে কুদঘাট মানে টলিগঞ্জের পাশে যে নেক্সট মেট্রো স্টেশন নেতাজি, সেখান থেকে কোলাঘাট অবধি। ঠাকুরপুকুরের শোরুমটার মতো ট্রায়াম্পের সার্ভিস সেন্টারটাও কিন্তু নতুন। বাদিকে দেখলাম একটা ছোট্ট কাউন্টার রয়েছে, যেটা এখন ইউজ হওয়া শুরু হয়নি। একটা ছোট্ট পার্কিং স্পেস যেখানটায় একটা ট্রাইডেন্ট 660 রাখা। বাদিকে সমস্ত বসার জায়গাগুলো, প্রপার এমিনিটিস রয়েছে ওখানে। আমি স্ট্রেট গিয়ে দেখছি এইখানটায় অলরেডি অনেকগুলো গাড়ির সার্ভিস চলছে। অলরেডি দুটো গাড়ি প্ল্যাটফর্মের উপরে উঠে দাঁড়িয়ে আছে। এই দুটো গাড়িরই কাজ চলছে, দুটোই স্পিড 400, দুটোই রেড কালার। আমার চোখ অলরেডি চলে গেছে ওই পাশের শেলফগুলোর দিকে। যন্ত্রপাতি দেখছিলাম, তার মাঝখানে দেখলাম ক্যাস্ট্রল আল্টিমেটের সমস্ত সেট রয়েছে। অপোজিট সাইডে প্রচুর গাড়ি দাঁড়িয়ে আছে, বেশিরভাগই স্ক্র্যামলার। তার মধ্যে একটা ডায়টোনা 660ও দাঁড়িয়ে রয়েছে দেখলাম। নিজের চক্ষু রসনা তৃপ্তি করে আবার ট্রিনিটির দিকে চোখ ঘুরিয়ে দিলাম। সামনে এটা হচ্ছে বসার জায়গা অ্যান্ড প্রপার এমিনিটিস রয়েছে। আমি অলরেডি ভেবেই ফেলেছি যে নিজের ল্যাপটপ নিয়ে চলে এসে এখানে অফিস করতে করতে সার্ভিস করাতে পারবো। ঢুকতে সোজা একটা কফি মেশিন, নিচে একটা ছোট্ট রেফ্রিজারেটর যেটার মধ্যে আপনি নিজের জল রাখতে পারবেন। বাদিকে একটা লকার যেখানে নিজের লাগেজ রেখে লক করতে পারবেন। সোফা আর সামনে একটা টয়লেট। এখানে দেখানি, কিন্তু টয়লেটটা কিন্তু ঢুকে দেখেছি, প্রপার ক্লিন। সামনে যে দুজনকে দেখতে পাচ্ছেন, ডান দিকের জন্য হচ্ছে সৌরভদা, বাঁ দিকের জন্য হচ্ছে শুভজিৎ দা। দুজনেই এখানে দায়িত্বে আছেন। আমার বাইকের সার্ভিস অলরেডি শুরু হয়ে গেছে। ফার্স্টেই হলো অয়েল ড্রেন। সেই সময় দেখলাম অয়েল ড্রেন করার যে হোলটা, তার সামনে একটা ছোট্ট ছাঁকনির মতো লাগানো থাকে, সেম অ্যাজ ডমিনার অর কেটিএম। তারপর অয়েল ফিল্টার চেঞ্জের জন্য লেফট সাইডে ট্রায়াম্পের ব্যাচটা খুলে এলো, আর তার নিচে দুটো স্ক্রু রয়েছে। স্ক্রুয়ের নাম্বার দুটো আমার মনে নেই, বাট ওই দুটো খুলতেই তার ভেতরে রয়েছে অয়েল ফিল্টারটা। চারিদিকে মনে হচ্ছিল যেন জ্ঞান বিতরণ চলছে, তাই ভাবলাম একটু জেনে নিই আমিও রাস্তায় কখন কোথায় কিভাবে প্রয়োজন পড়ে যায়। ইভেন একটা মেকানিককে দিয়ে কাজ করালে হয়তো আপনি একটু গাইড করতে পারবেন। আপাতত ফ্যাক্টরি ফিটেড অয়েলটা ড্রেন করা হচ্ছে। প্রথম যে অয়েলটা দেওয়া হয় সেটা টেক্সচারটা একটু খসখসে হয়, যাতে আপনার পিস্টনটা আরও বেটার পলিশ করা যায়। তাই জন্য বলা হয় কিন্তু ফার্স্ট সার্ভিসের আগে বেশি রেভ করতে না, একদম নর্মালি গাড়িটাকে চালাতে। অলরেডি আমার অ্যাক্সেসরিজ চলে এসছে। ফার্স্ট অ্যাক্সেসরিজ ফিটিং চলছে। এটা হচ্ছে আমার টপ র্যাক। যেহেতু কোম্পানি ম্যানুফ্যাকচার, তাই একটু কস্টলিয়ার সাইডে। এক্স্যাক্ট দামটা আমার মনে নেই, একদম লাস্ট টাইম বিল দেখাচ্ছি। নেক্সট স্টার্ট হলো চেন ক্লিনিং। শুধু বাইরে থেকে না, কভারটাকে রিমুভ করে স্প্রকেটের ভেতরটাও কিন্তু দেখলাম ওনারা প্রপারলি ক্লিন করলেন। অ্যান্ড ওনারা ক্লিনার অ্যান্ড লিভ ইউজ করেন ওয়াথের। অনেকে উর্থ বলে থাকেন, WURTH, বাট অ্যাকচুয়াল প্রোনাউন্সিয়েশন হচ্ছে ওয়াথ। আমি ওনাদের রিকোয়েস্ট করতেই যাচ্ছিলাম যে আমি HP প্রোলিউব না, ক্যাস্ট্রলের তেলটা ভরাতে চাই। দেখলাম ওনারা নিজে থেকেই ক্যাস্ট্রলের তেলটা ভরাচ্ছেন, কারণ HP প্রোলিউবের স্টক ছিল না। আপনাদেরও সাজেস্ট করব, যদি কেউ সার্ভিস করেন তো HPর জায়গায় ক্যাস্ট্রলটা ভরাবেন। নেক্সট আমি আরেকটা অ্যাক্সেসরিজ ফিটিং করাচ্ছি, সেটা হচ্ছে ব্যাশ প্লেট। অ্যালুমিনিয়ামের একটা প্রপার ব্যাশ প্লেট আমি ইনস্টল করাচ্ছি, কারণ কুলেন্ট রিজার্ভারটা কিন্তু একদম নিচের দিকে আছে, তাই ওটাকে প্রপারলি বাঁচিয়ে রাখতে একটা প্রপার ব্যাশ প্লেট দরকার। কাজ হয়ে যাওয়ার পরে আমি যখন এক্সিস্টিং ব্যাশ প্লেটটা হাতে নিয়ে দেখলাম, সেটাও বেশ পোক্ত ছিল। কিন্তু যদি কখনো প্রপার অফরোডিংয়ে যাই, তাই সেটার জন্য একবার প্রিপেয়ার করে রাখলাম। এই যে নিচে রাখা কার্টেনটা দেখলেন, প্রত্যেকটা অ্যাক্সেসরিজ এরকম আলাদা আলাদা কার্টেনে আসে। ওদিকে আমার অলরেডি টপ র্যাকের উপরে প্লেটটা ফিটিং চলছে, আর এদিকে চেনের স্প্রকেটের উপরে কভারটা। তারপরে স্টার্ট হয়ে গেল ECU আপডেট। আমি এই প্রথমবার নিজের চোখের সামনে ECU আপডেট হতে দেখছি, কারণ আমার FZ25-এ কোনোদিনও এটা করতে হয়নি আমাকে। ততক্ষণ কিন্তু গাড়ি একটা স্ট্যান্ড বাই মোডে চলে যায়। বেশ দেখতে ভালো লাগছিল, ওয়াইফাইয়ের সাথে কানেক্ট করে পুরো গাড়িটা নাকি আপডেট চলছে। গাড়ি চালাচ্ছি না কম্পিউটার চালাচ্ছি বুঝতেও পারছিলাম না। নেক্সট অ্যাক্সেসরি ফিট করেছি একটা উইন্ড ভাইজার, আর উইন্ড ভাইজারের সাথে আলাদা আলাদা ক্ল্যাম্পগুলো আছে, একটা নাম্বার প্লেট হোল্ড করার জন্য আর একটা উইন্ড ভাইজারটাকে হোল্ড করার জন্য। এই দুটোকেও কিন্তু আপনাকে আলাদা করে লাগাতে হবে। এইবার আজকের মতো আমার ফাইনাল অ্যাক্সেসরিটাকে আনপ্যাক করা হচ্ছে। এটা হচ্ছে সব থেকে সস্তার অ্যাক্সেসরি, অ্যান্ড প্রত্যেকটা মানুষ যারা যারা গাড়ি কিনেছে তার 99% লোক কিন্তু এই অ্যাক্সেসরিটা লাগায়। আমি তখনও গেস করছি এটা কোন অ্যাক্সেসরিটা বেরোচ্ছে, ততক্ষণে দেখি আরেকটা দাদা আমার গাড়িতে বসে ভায়োলিন বাজাচ্ছে। হ্যালো, কি হলো কেসটা? তারপরে বুঝলাম না, নিচে ব্যাশ প্লেটের একটা স্ক্রু ছিল, সে স্ক্রুটাকে উনি টাইট দিচ্ছিলেন। মনে হচ্ছে বিয়ে বাড়ির সাজ চলছে। এদিকে কেউ স্ক্রু টাইট দিচ্ছে, ব্যাশ প্লেট লাগাচ্ছে, পিছনে টপ র্যাক লাগাচ্ছে, এদিকে ECU আপডেট চলছে, চারিদিকে মনে হয় যেন বিশাল কিছু চলছে। ততক্ষণে পাশের স্ক্র্যামলারের লাইটটা দেখে আমি অলরেডি ফিদা। এটা যদি জানা থাকে প্লিজ জানাবেন, এরকম ক্ল্যাম্প যেটা USB ফর্কে ফিট হয় কোথা থেকে পাবো। বেশ সুন্দর এটা।
সমস্ত কসরতের পরে এবার ফাইনালি ট্রিনিটি স্নান করার পালা। প্রপারলি ওয়াশ করার পরে তারপরে এয়ার প্রেশার দিয়ে ওটাকে ড্রাই করা হলো। এইবার গাড়িটাতে ফাইনাল ফিটিং চলছে আমার ফাইনাল অ্যাক্সেসরিজ, সেটা হচ্ছে মাড স্প্ল্যাশ কিট। ফার্স্ট পার্টটা লাগানো হয় সামনের মাড গার্ডে, ওই যে দেখতে পাচ্ছেন দাদার হাতে ওটা রয়েছে। সেকেন্ডটা লাগানো হয় পিছনের মাড গার্ডের একদম নিচের দিকটা, যেটা সামান্য এক্সটেন্ড করে। অ্যান্ড থার্ডটা হয় চাকার উপরে। সমস্ত ফিটিং ডান, পুরো গাড়ির ওভারঅল লুকসটাই এবার চেঞ্জ হয়ে গেছে। একটা লাস্ট কাজ জাস্ট বাকি, সেটা হচ্ছে চেনটাকে লিউপ করা। সেম ওয়াথের চেন লিউপ দিয়ে এটাকে করা হলো। এই জায়গাটায় আমার মনে একটা স্পেশাল মেনশন করার প্রয়োজন যে আমার সামনের সাসপেনশনটা স্টিপ লাগছিল হঠাৎ করে, তাই আমি ওনাদের জানিয়েছিলাম। ওনারা কিন্তু সঙ্গে সঙ্গে সেই সাসপেনশন উপর থেকে খুলে পুরোটা চেক করে ব্যবস্থা করে দেন। স্টক অ্যাক্সেসরিজ যেগুলো খুলে ফেলা হচ্ছে সেটার জন্য কিন্তু আমাকে আলাদা করে বলতে হয়নি, ওনারাই দড়ি ফড়ি জোগাড় করে আমার টপরাকে বেঁধে দিয়েছেন। তো সার্ভিস মোটামুটি ডান। এতক্ষণ আমি ভিডিওতে কথা বলিনি, পুরোটাই ভয়েস ওভার করে চালালাম, বিকজ এখানে প্রচণ্ড নয়েজ থাকে, তো ভয়েস ওভারটা সেফার সাইড। আসল উদ্দেশ্য হচ্ছে আপনাদের ইনফরমেশনটা দেওয়া, লুকস অ্যান্ড ফিল একটু কম হলেও চলবে, রাইট? এটা হচ্ছে ফাইনাল আউটপুট, একদম কমপ্লিটলি রেডি গাড়ি। বাকি অ্যাক্সেসরিজের ডিটেলস আপনাদের বলে দিয়েছি, তাও একবার বলছি। এখানে একটা উইন্ডশিল্ড লাগানো হয়েছে, বাকি এটা একটা ফিটিং কিট আসে, তার সাথে এইটা দাদা এক্সট্রা দিলেন। এখন নাকি নতুন গাড়িগুলোর সাথে এটা দেওয়া হচ্ছে, কারণ নতুন কয়েকটা গাড়িতে ওয়াটার সিপেজের কয়েকটা প্রবলেম রিপোর্ট করেছিল অনেকে। এটা একটু ঢিলে রয়েছে, বাট ওকে, ম্যানেজেবল। যখন উইন্ডশিল্ড রয়েছে তখন ওটাতে আর কোনো রকম উইন্ড ব্লাস্ট লাগবে না, তো অসুবিধা হবে না। বাকি এখানে মাড স্প্ল্যাশ কিটের এখানে একটা এক্সট্রা লাগানো হয়েছে, পিছনে এটা এক্সটেন্ড হয়েছে, এই জায়গাটা এক্সটেন্ড হয়েছে, আর নিচে একটা সাম গার্ড লাগিয়েছি। উড়ি বাপরি, গরম হয়েছে। সাম গার্ড লাগানো হয়েছে একটা, বাকি এটুকুই করিয়েছি। ও একটা ট্যাঙ্ক প্যাড। বিল কি, বৃত্তান্ত কি, সব কিছু আপনাদের শেয়ার করছি পরে। পুরোটাই অনলাইন এসছে, তো ইনভয়েসটা বের করে আপনাদের দেখাবো। বাকি মেম্বারদের সাথে একটু মিট করাই। ইনি হচ্ছেন শুভজিৎ দা, ইনি হচ্ছেন সৌরভ দা। তোমার নাম ভুলে গেলাম, সুখদেব বললে, তাই তো? এ দাদাও হেল্প করেছে খুব তাড়াতাড়ি করে। একজন আরেকজন ওখানে ফোনে বোধহয় বিজি নাকি? দাদা তোমার নামটা একটু বলো। দাদা তোমার নামটা একটু বলো। আমার নাম সুজিত গায়ে। সুজিত। তো আমিও সুব্রত, সব এখানে এস দিয়ে, ঠিক আছে? দ্যাটস ইট, এটুকুই থাক। পরের ব্লগে আপনাদের সাথে কথা হবে। অ্যান্ড এটার পরে বাড়ি গিয়ে পুরো কমপ্লিট একটা রিভিউ আপনাদের দিয়ে দিচ্ছি, আর কি বৃত্তান্ত এভরিথিং আপনারা পেয়ে যাবেন। ঠাকুরপুকুরের আগে আর কোনো ট্রাম্প সার্ভিস সেন্টারে আমি যাইনি, তাই সেটাকে কম্পেয়ার করতে পারবো না। বাট এইখানে গিয়ে যেটুকু অভিজ্ঞতা করলাম, প্রত্যেকটা মানুষের বিহেভিয়ার খুব ভালো। যে কোনো প্রবলেম আমি ইভেন সার্ভিস সেন্টার বন্ধ হয়ে যাওয়ার সময়ও যখন আমি এটা অ্যাড্রেস করলাম যে আমার সামনে সাসপেনশনটা খুব স্টিপ লাগছে সাডেনলি, তখন সেটাকে খুলে দেখা, চেক আপ করা, এভরিথিং ওয়াজ রিয়েলি গুড। বসার জায়গাটা খুব ভালো, মানে আপনি অনেক রিল্যাক্সে গিয়ে বসতে পারবেন ওখানে যতক্ষণ আপনার কাজ চলছে। ইভেন আমি তো ভেবেই রেখেছি অফিসের কাজও করবো ওখানে গিয়ে। আর যদি বলি ওভারঅল অভিজ্ঞতা খুবই ভালো, হাইলি রেকমেন্ডেড, আপনারা গিয়ে একবার ট্রাই করতে পারেন। বাই দ্য ওয়ে, ডেসক্রিপশনে কিন্তু আমি অলরেডি একটা গুগল ড্রাইভের লিঙ্ক দিয়ে দিয়েছি, যেখান থেকে আপনারা ডাউনলোড করে নিতে পারেন ইনভয়েসের একটা ছোট্ট কপি, অ্যান্ড সেটাতে সমস্ত ডিটেলসে দেখতে পারবেন বিলটা কীভাবে হয়েছে। দ্যাটস ইট, এই স্টোরিটা এই অবধিই থাক। আবার নেক্সট স্টোরিতে আপনাদের সাথে আবার দেখা হবে। লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমাকে একটু এগিয়ে যেতে সাহায্য করবেন। বাই বাই।